নমস্কার সকলকে। তো আজকে শুধুমাত্র নির্দিষ্ট কোনো পরীক্ষার্থীদের জন্য ক্লাসটা না, অর্থাৎ আমরা যেরকম করছিলাম আর কি, যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, আজকের ক্লাসটা প্রত্যেকেই সমানভাবে উপকৃত হবে। অর্থাৎ ডাব্লিউপি কেপি বলো বা এনটিপিসির জন্য যারা পড়ছো, যেসব পরীক্ষায় আমাদের জিকে আছে, সে ক্লার্কশিপও হতে পারে বা মিসলেনিয়াস। তো প্রত্যেকটা পরীক্ষা থেকে যে কোশ্চেনগুলো কমন থাকে, অর্থাৎ যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় মোটামুটিভাবে এসেছে এবং রিপিটেডলি এসছে, সেখান থেকে বাছাই করা বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে তোমাদের ক্লাসটা করানো হবে, যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় এসছে এবং রিপিটেডলি এসছে। তো বুঝতেই পারছো আজকে ক্লাসটা কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আমরা চলো প্রথম প্রশ্নে চোখ রাখি। আমাদের প্রথম প্রশ্ন আসছে, কংগ্রেসের কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন হয়, সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় কত না 1907 সালে। যদি আমরা বাদবাকি ইভেন্টগুলো দেখি, সালগুলো দেখি, 1905-এ কী হয়েছিল না, বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জন কর্তৃক। 1908 ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা 1907, যেটা হচ্ছে তোমাদের কংগ্রেসের ভাঙন হচ্ছে, যেটা হচ্ছে সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে। নেক্সট দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এখানে পানিপথের তিনটে যুদ্ধেরই সাল উল্লেখ করা আছে। 1526 হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ। নেক্সট দেখো, 1556 দ্বিতীয় পানিপথের যুদ্ধ। 1761 তৃতীয় পানিপথের যুদ্ধ। আমাদের জানতে যে দ্বিতীয় যুদ্ধ, তাহলে দ্বিতীয় যুদ্ধ বলে আমাদের উত্তর হবে 1556। নেক্সট দেখো, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ গঠিত হয় স্বাধীনভাবে 1971 সালে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক। মূল মুখ ছিল হচ্ছে উনি। নেক্সট, পেশোয়া শব্দের অর্থ কি? পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। নেক্সট, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? চিতোর মেবারের রাজধানী ছিল। চিতোর মেবারের রাজধানী ছিল। মারাঠা ও কেশরী নামক দুটি পত্রিকা সম্পাদনা করেন কে? মারাঠা ও কেশরী বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক মহাশয় সম্পাদনা করেন। নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? সুভাষচন্দ্র বোস কটকে জন্মগ্রহণ করেন। কবে? 1897, 23শে জানুয়ারি। কলকাতায় কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স 1784 সালে। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? পল্লব রাজবংশের সৃষ্টি মহাবলীপুরমের সপ্তরথ মন্দির। নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? এস.এন. ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরকে। নেক্সট, লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস হচ্ছে কি, এক স্থান থেকে আরেক স্থানে বায়ুর কি হয় না, বালি উড়ে এসে সেখানে হচ্ছে সমভূমি গঠিত হয়, তাকে লোয়েস সমভূমি বলা হয়। তো লোয়েস বলা হচ্ছে এখানে, তাহলে বায়ুর মাধ্যমে হচ্ছে উড়ে আসে, তাহলে বায়ু। নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? সবথেকে উৎকৃষ্ট বললে আমরা বলবো অ্যান্থ্রাসাইট। আর একটা প্রশ্ন আছে, ভারতের সবথেকে বেশি পাওয়া যায়, যদি সেটা হয় তাহলে বিটুমিনাস হচ্ছে সবথেকে বেশি পাওয়া যায়, হচ্ছে ভারতের সবথেকে বেশি পাওয়া যায়, ভারতের সবথেকে বেশি বলে হচ্ছে বিটুমিনাস হবে। ক্ষেত্রী কোনটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী হচ্ছে তামা উত্তোলনের জন্য বিখ্যাত, যেটা রাজস্থানে আমাদের অবস্থিত। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তি তার পদ থেকে সরানো যেতে পারে? ইমপিচমেন্ট হচ্ছে রাষ্ট্রপতিকে সরানো যেতে পারে, আর্টিকেল 61 বলে। প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? প্রতি বছর লোকসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী হচ্ছে বাজেট পেশ করেন। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময়? সুপ্রিম কোর্ট বললে আমাদের 65 হবে, হাইকোর্ট বললে আমাদের 62 হবে, মনে রাখবে। নেক্সট, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। কোষের সুইসাইড ব্যাগ হচ্ছে লাইসোজোমকে বলা হয় কোষের সুইসাইড ব্যাগ। শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? এখানে না বলেছে একটা, হ্যাঁ, তো সুন্দরী, গেওয়া, গড়ান এগুলো দেখতে পাওয়া যায়, তাহলে না হলে উত্তর হবে কি না, কচুরি পানা। বিমানের কাঠামো নির্মাণে নিজের কোন ধাতুটির ব্যবহার সব থেকে বেশি? সব থেকে বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের ব্যবহার, যেটা হচ্ছে বিমান তৈরিতে ব্যবহার করা হয়।
থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হচ্ছে আমাদের ক্ষরিত হয়। নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? ভূ নিম্নস্থ মাটির নিচের আলু হয়, ওল হয়, আদা হয়, ফুলকপি হয় না, তাহলে নয় বলেছে যেহেতু আমাদের ফুলকপি উত্তর হলো। কোন ভিটামিনের অভাব, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম? ক্যালসিফেরল। ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর নাম। ভিটামিন এ রেটিনল, ভিটামিন কে ফাইলোকুইনন এবং ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? হাইড্রোজেন হলুদ বর্ণের, এটা ঠিক। স্বাদহীন ঠিক, দাহ্য এটাও ঠিক, তাহলে সত্য নয় বলেছে, তাহলে গন্ধহীন। তরল ধাতু কোনটি? তরল ধাতু হচ্ছে পারদ। নেক্সট, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? নির্বাচনবাদের প্রবক্তা হচ্ছে চার্লস ডারউইন। অরিজিন অফ দ্য স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন গ্রন্থে তিনি এ সম্পর্কে মতবাদ প্রকাশ করেছেন। কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু ওপরে ওঠা অবস্থায় দেখা যায় আলোকের কোন ধর্মের জন্য? আলোকের প্রতিসরণ ধর্মের জন্য, রিফ্লেকশন। নেক্সট, কোটা শহরটি ভারতের কোথায় অবস্থিত? কোটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে? কেরালায় হচ্ছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার অবস্থিত। কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? কেদারনাথ হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট, দেখো আজকে এই অবধি ছিল। তো এরপরে সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, যেখানে হচ্ছে তোমাদের একইভাবে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা পরীক্ষার সলিউশন করানো হবে এবং তার সাথে হচ্ছে তোমাদের সেট করানো হবে। তো চেষ্টা করো সবাই পড়বার। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। পড়ো, আশা করছি সকলের খুব তাড়াতাড়ি সুদিন আসবে। ধন্যবাদ সকলকে।